রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি শুরু করে। স্পিড বোট নিয়ে পদ্মা নদীতে ঘুরছেন ডুবুরিরা, তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। নদী পাড়েও ছিল না স্বজনদের ভিড়। ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নেভি এবং ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার কাজ এখন পর্যন্ত চলছে এবং আমরা যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে, আমরা সাধারণত উপরে নিচে থাকার কথা না, আমরা উপরে সার্চ করে দেখতেছি এবং দুইটা টিম হয়ে আমরা ভাগ হয়ে একটা ঘটনাস্থলে রেস্কিউ করতেছি আর একটা আশেপাশে এলাকায় স্পিডবোট দিয়ে আমরা সার্চ করতেছি। এখন পর্যন্ত কোনো লাশ পাই নাই। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটের এই বাস দুর্ঘটনার 45 ঘন্টা পার হয়ে গেছে। এখন এখানে কি নদীতে কোনো মরদেহ এখন পর্যন্ত আছে বা কি মরদেহ নেই, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরাও যেমনটি দেখছি সকাল থেকেই এই 3 নম্বর ফেরিঘাটেই আমরা অবস্থান করছি। এখানে কিন্তু কোনো স্বজন এসে যে দাবি করবে যে তার কোনো স্বজন এখানে নদীতে ডুবে আছে, এমন কাউকে আমরা কিন্তু দেখতে পাইনি। বা প্রশাসনের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও নিশ্চিত করে তারা বলতে পারেনি যে ঠিক কত সংখ্যক লোক এখনো পর্যন্ত এখানে নিখোঁজ আছে বা নিখোঁজ নেই, এই ধরনের কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে একটি বিষয়, বালিয়াকান্দি উপজেলার একজন নারী তিনি দাবি করেছেন যে তার ভাই ইটভাটা শ্রমিক রিপন, সে হয়তো বা এই সৌহার্দ্য পরিবহনে ঢাকায় যাচ্ছিল, সে যদি নিখোঁজ থেকে থাকতে পারে, এই একটি বিষয় রয়েছে এখানে। এই বিষয়টি নিয়েই ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিআইডব্লিউটি এর ডুবুরি ইউনিট এখানে কাজ করেছে। আমরা দেখেছি সকাল থেকেই এই সংস্থাগুলোর সদস্যরা সকাল 8:15 থেকে এখানে আসে। তারা প্রথমে স্পিডবোট নিয়ে নদীতে তারা টহল দেয়, নদীতে অভিযান পরিচালনা করে যে কোনো মরদেহ ভাসছে কিনা। পরবর্তীতে বেলা 11:15টার দিকে তারা ডুবুরি দলের সদস্যরা নদীতে নামে। তারা 1 ঘন্টা কাজ করার পর 1:15টার দিকে তারা ডাঙ্গায় উঠে আসে, অর্থাৎ নদীতে কোনো মরদেহ তারা পায়নি। এই মুহূর্তে কিন্তু ঠিক অভিযান বিরতি চলছে। তো দেখার বিষয় যে বিকেলে আবার অভিযান শুরু হবে, তখন মরদেহ পাওয়া যায় কিনা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম দৌলতদিয়া ফেরিঘাট থেকে।